স্বেচ্ছাসেবী সংগঠনের নাম করে চলছিল স্বাস্থ্য কেন্দ্র। অবৈধভাবে চলছিল এই কেন্দ্রটি। এমনই লেখা পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে। রাতের অন্ধকারে এর বস্তায় মুড়ে ঢুকছে বিভিন্ন রোগী। অভিযোগ স্থানীয়দের। ঘটনার প্রতিবাদে আজ এলাকার মানুষেরা একজোট হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় পানিহাটি পৌরসভা 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ পাঞ্চিল এলাকা। নেই পানিহাটি পৌরসভার কোনো অনুমতি, এমনকি লোকালয়ের মাঝে এইভাবে স্বাস্থ্যকেন্দ্র চালানোর ক্ষেত্রে নেই খড়দা থানারও কোনো অনুমতি। তাহলে কিভাবে একটি বাড়িতে গড়ে উঠল এই স্বাস্থ্যকেন্দ্র? এই প্রশ্ন তুলে এলাকার মানুষেরা একজোট হয়ে বিক্ষোভ দেখাতে থাকে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে। মেডি হেলথ ওয়েলফেয়ার সোসাইটি নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার বাড়িতে স্বাস্থ্যকেন্দ্র খোলার জন্য ভাড়া নেন বলে জানান সংস্থার ট্রাস্টি পৃথা ব্যানার্জি। প্রতিটি রোগী বাবদ এই সংস্থার তরফে নেওয়া হয় 15,000 টাকা করে। আর এই কথা সংবাদ মাধ্যমের সামনে জানান বাড়ির মালিক শ্যামল বোস। গোটা বিষয়টি স্বীকার করেন সংস্থার পক্ষ থেকেও। কোনো রকম বৈধ কাগজপত্র দেখাতেও অস্বীকার করেন মেডি হেলথ ওয়েলফেয়ার সোসাইটির ট্রাস্টি পৃথা ব্যানার্জি। এমনকি সংবাদ মাধ্যমকে এই বিষয়ে খবর করতে বাধা দেওয়ার চেষ্টা করে। একটি জনবহুল এলাকার মধ্যে অবৈধভাবে স্বাস্থ্যকেন্দ্র খোলার দরুন ছড়িয়ে পড়েছে মাত্রাতিরিক্ত দুর্গন্ধ। চিকিৎসার কাজে ব্যবহৃত পদার্থ ফেলা হচ্ছে নালা নর্দমায়। রোগ ছড়ানোর আতঙ্কে এখন জর্জরিত এলাকার বাসিন্দারা। টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের। সোদপুর দক্ষিণ পাঞ্চিলা অঞ্চলের মানুষেরা বাড়ি থেকে বেরিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। আর ওই স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দেওয়ার জন্য দাবি জানান এলাকার মানুষেরা। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে আসে খড়দা থানার পুলিশ। এখন প্রশ্ন উঠছে, স্বাস্থ্যকেন্দ্রের আড়ালে লুকিয়ে রয়েছে কি কোনো অন্য ব্যবসা? কিভাবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা অর্থের বিনিময়ে জনগণকে পরিষেবা দিচ্ছে? গোটা ঘটনাটি খতিয়ে দেখছে খড়দা থানার পুলিশ। দ্রুত এই এলাকা থেকে এই স্বাস্থ্যকেন্দ্র উচ্ছেদ করতে হবে এমন দাবি করতে থাকে এলাকার মানুষেরা। আর এই বিষয়ে পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী প্রতিক্রিয়া জানান যে পৌরসভার কাছে কোনো রকম অনুমতি কিংবা পৌরসভাকে কোনো রকমভাবে জানানোও হয়নি এই বিষয়ে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পৌরসভা। কাগজপত্র দেখাতে তো অস্বীকার করছে, কি বলবেন? হুমকি দিচ্ছে তো, এরা তো হুমকি দিচ্ছে, আপনারা কি বলবেন? বাড়ির মালিক হচ্ছে অবৈধভাবে কাজ করছে, ভীষণ বাজে লোক, চরিত্র ভালো না ওনার। শিখতে পারছে না পাড়ায়। আপনারা আগে কমপ্লেন করেছেন? 4 দিন হলো। এবং সব বয়স্ক ক্রিটিক্যাল পেশেন্ট বাড়ির থেকে তাড়িয়ে, 2 ছেলেকে মানসিক অত্যাচার করে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বড়দা কিন্তু বেরোতে চায়নি, পেশেন্ট ঢোকানোর পরে বড়দা বাড়ি ছেড়েছে। হ্যাঁ, উনি অকথ্য ভাষা ওনার মুখে সাংবাদিককে হুমকি দেওয়া হলো কেন? সাংবাদিককে হুমকি দেওয়া হচ্ছে, সাংবাদিককে হুমকি দেওয়া হচ্ছে, সংবাদ করতে বাধা কেন দেওয়া হচ্ছে? আপনাদের একটা কথা বলি দাদা, আমাদের সংবাদ মাধ্যমের কাজ খবর করা, আর হুমকি কেন দিচ্ছে? আমাদের সমস্ত আমার নাম পৃথা ব্যানার্জি। আমার প্রতিষ্ঠানের নাম দি মেডি হেলথ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। হ্যাঁ, আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেজিস্টার্ড কোম্পানি এবং আমাদের এনজিও দর্পণের রেজিস্ট্রেশনও আছে। আপনারা হয়তো জানতে পারেন এনজিও করতে গেলে কি কি রেজিস্ট্রেশন প্রয়োজন হয়, সেই সব রেজিস্ট্রেশনই আমাদের আছে। আমরা মূলত যে কাজটা করি সেটা হচ্ছে যেসব বয়স্ক মানুষ, ষাটোর্ধ্ব মানুষ, তারা শারীরিক কারণে প্রতিবন্ধকতা কিছু রয়েছে, সেটা মানসিক সমস্যা হতে পারে। ধরুন বয়সের সাথে সাথে অ্যালজাইমার, ডিমেনশিয়া এই ধরনের মানসিক রোগগুলো তো সেট হয়। সেই সময় তারা নিজেরা হয়তো খেতে পারেন না, নিজেরা বাথরুমে যেতে পারছেন না, চলাচল করতে পারছেন না, বা ধরুন কোনো একটা প্রবলেম রয়েছে, ধরুন কিডনির একটা সমস্যা রয়েছে বা হার্টের কোনো একটা প্রবলেম রয়েছে। কখনোই কিন্তু ছোঁয়াচে রোগ নয়, সেগুলো বয়সজনিত সমস্যা। সেই কারণে দাদা আমি একটু বলিনি,
সেই সব রোগে, যেসব রোগ বলবো না, বয়সজনিত কারণে তাদের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই কারণে তারা ধরুন শয্যাশায়ী হয়ে পড়েছে বা তারা নিজেদের কাজটা ঠিকমতো করতে পারছেন না, সেই সব মানুষগুলোকে সুস্থ করে বা যতটা তাদের সুস্থ রাখা যায় সেটাই হচ্ছে আমাদের অর্গানাইজেশনের মোটো। আমরা সেই কাজটাই করে থাকি। এবং এখানে পেশেন্টের বাড়ির লোকরা কিন্তু নার্সিংহোমে রাখতে পারছেন না, সে সামর্থ্য নেই। নার্সিংহোমে রাখার এদের প্রয়োজন নেই। নার্সিংহোমে তাদেরই রাখার প্রয়োজন যাদের কোনো চিকিৎসা প্রয়োজন। এদের সেইভাবে কোনো চিকিৎসার কিন্তু প্রয়োজন নেই, এদের মেনটেনেন্স সার্ভিস প্রয়োজন। এইটা ডাক্তারের আন্ডারেই হচ্ছে। ডাক্তারের নাম দেখুন, ডাক্তারের নাম তো এইভাবে আমি বলতে পারবো না, কারণ যারা রয়েছেন তাদের নিজস্ব ডক্টর, তারা যাকে যাকে কোন ডাক্তার বাড়িওয়ালা যে না না ইনিও ঠিক আছে। দেখুন, ডাক্তার রয়েছে ভিতরে, নার্স রয়েছে নাকি ভিতরে? হ্যাঁ দেখুন, নার্স আমাদের রাখতে হয় কেন? কারণ ট্রেন না, কেউ নেই তো, কি নাম কেউ নেই তো। নার্সদের দেখলাম আমি, দেখুন আমি আমার যাদের নার্সগুলো দেখলাম এরা কি প্রোভাইড করে এই নার্সগুলো কি পারমিশন লাইসেন্স প্রাপ্ত না? অবশ্যই অবশ্যই তাদের কাগজপত্র কি আছে? তাদের যা যা কাগজপত্র নার্সিং এর তাহলে একটু দেখান আমাদের। এই সেটা এই মুহূর্তে আমি দেখাতে পারবো না। কর্মচারীরা বললো মাসিক 15,000 টাকা নেওয়া হয়, তাহলে এদিকে বলছেন এটা এনজিও স্বাস্থ্যকেন্দ্র, পেশেন্ট 15,000 টাকা করে নেওয়া হয়, আপনি এদিকে বলছেন এটা এনজিও। সত্যি কথা না? পার পেশেন্ট 15,000 টাকা নেওয়া হয়, এটা সত্য নয়। শুনুন আমি বলছি, একটা তারা 10,000-এর নয়। যে মানুষকে রাখার জন্য দেখুন, আমাদের প্রতিদিন 2 বেলা 3 বেলা 4 বেলা খাবার দিতে হয়। পুষ্টিকর খাবার পেশেন্টদের জন্য দরকার, এবং তাদের মেনটেন করে রাখার জন্য যেটুকু যা সার্ভিস, ধরুন আমি একটা বেড দেব, তার একটা কস্টিং আছে। হ্যাঁ, যেটুকু না নিলেই নয় সেইটুকু নেওয়া হয়। দেখুন দাদা, আমরা সবে শিফট করেছি, আমরা সবে এত বড় ইম্পর্টেন্ট কাজ করছেন, ভোট কেন টাঙাননি? এলাকার মানুষকে জানাননি কেন? একবার কে বলেছে? আপনারা পৌরসভার অনুমতি নিয়েছেন? পৌরসভার অনুমতি ছিল আপনাদের? আমাদের কাছে প্রথম কথা যে ডকুমেন্টস রয়েছে আমরা সবটাই খর্দা থানাকে জমা করে 22 বছর ধরে এই কাজটা করে আসছি। এখানে কতদিন ধরে চলছে? এখানে আমরা 4 দিন আমরা ভাড়া নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের জায়গার মানে প্রচুর পেশেন্ট আসছে বলে, আমাদের জায়গার অভাব হচ্ছে বলে আমরা এই জায়গাটা ভাড়া নিয়েছি। পারমিশন আছে? আমাদের টোটালি লিগ্যালি ভাবে আমরা সমস্ত কিছু করছি। আমাদের কোনো সমস্ত কাগজ ডাক্তার আছেন, ডক্টর জয়সওয়াল। কোথাকার ডাক্তার? উনি 3-4 জায়গায় বসেন। এক হচ্ছে আপনার ইসেতে আমাদের কেষ্টপুরে রয়েছেন, কেষ্টপুরে যে ওটা হচ্ছে আপনার 4 নকে রয়েছেন। এখানে কোনো নার্স বা সেবিকা নেই কেন? নার্স আছে, 2 জন নার্স আছে। আমরা সামাজিক কর্মী, আমরা সমাজের কাজ করছি, আমরা এখানে কোনো বিজনেস করছি না। বিনা পয়সা লাগছে? এদের কি বিনা পয়সা লাগে? খুব ন্যূনতম যতটুকু না নিলে নয়, মাসে মাত্র 15,000 টাকা। কোন ডাক্তার আছে? যে এগুলো আমি তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি যে নিয়েছি আপনার বাড়িতে এখানে যে আপনার পেশেন্টগুলো রয়েছে তাদের চিকিৎসা করা করতে আসে, ডাক্তার আসে? সবই আছে, তাদের অ্যাম্বুলেন্স আছে, ডাক্তার আছে, কি আছে, এগুলো আমি তো বলতে পারবো না। তাকে জন্য ডেকেছি, সে আসছে তো, তা বলবে আপনাকে। বাড়ির মধ্যে যে নার্সগুলো যে রয়েছে তারা কি লাইসেন্স প্রাপ্ত? এটা আমি আপনি কেন আমি তো বলেছি আপনি একটা জনবসতির মধ্যে এই জিনিস এলাও করলেন কিভাবে? একটা জনবসতির মধ্যে এরকম পারমিশন নিয়েছিলেন? আমিও না, আমাকে দিল্লির পারমিশন, রাজ্য সরকারের পারমিশন দিয়েছি। হেলথ ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করলাম, তাদের কাছে কোনো পারমিশন দেওয়া হয়নি। আমাদের নামে যদি পারমিশন থাকে তাহলে দেখাতে হবে তো, কিন্তু ওরা কোনো কাগজপত্র দেখাতে পারছে না। তাহলে কাগজপত্র না দেখালে তার মানে এটা মিথ্যা। এটা তো আমরা কোনো রকমভাবে পারমিশন ওভাবে তো আমরা দেই না, কারণ আমাদের নিজস্ব হেলথ সেন্টার আছে, সেই হেলথ সেন্টারে আমরা চিকিৎসা করাই। আর আমাদের একটা হসপিটাল আছে, যে হসপিটালটা এখন কোভিডের জন্য আমরা রেখে দিয়েছি। সুতরাং কিছুদিনের মধ্যেই হসপিটালটা খুলবো। আমরা এরকম প্রাইভেট কোনো চিকিৎসালয়কে আজ পর্যন্ত দেখি। পৌরসভা অভিযোগ আসেনি, অভিযোগ আসলেই পদক্ষেপ নেওয়া, আমরা বন্ধ করে দেবো। পানিহাটি থেকে শ্রীঞ্চিতি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।